তো বন্ধুরা, বউবাজারের ঘটনার পরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে মেট্রো স্টেশনের অনুমতি মিলবে কিনা সে নিয়ে সংশয় ছিলই। সেক্ষেত্রে সৌধের মাত্র 15 মিটার নিচ দিয়ে মেট্রো গেলে কোনো সমস্যা হবে কি না সেই নিয়েও ছিল চিন্তা। জানা গেছে কৃত্রিমভাবে কম্পনের পরীক্ষা করার পরই ছাড়পত্র দেওয়া হয়েছে। তো চলুন বিশেষ দেরি না করে যাওয়া যাক আজকেরই গুরুত্বপূর্ণ খবরের দিকে। তবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান পরবর্তী এই ধরনের যাবতীয় আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে দেওয়ার জন্য। সৌধের মূল গেটের সামনে মেট্রোর কাজ করার অনুমতি দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। তাই আরও একটা নতুন মেট্রো স্টেশন পেতে চলেছে কলকাতা। জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ হবে মমিনপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত। সেক্ষেত্রে ভিক্টোরিয়ার সামনে স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের, কিন্তু পাতালপথে ট্রেন চলাচলের সময় কম্পনের কারণে ঐতিহাসিক সৌধের ক্ষতি হবে কি না সে নিয়ে আশঙ্কা ছিল মেট্রো কর্তৃপক্ষের। ফলে ছাড়পত্রের বিষয়টিও আটকে ছিল। 2016 সালে জোকা থেকে বিবাদীবাগ মেট্রো রেল প্রকল্পের আওতায় ভিক্টোরিয়া স্টেশন তৈরির জন্য ভিক্টোরিয়া কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়। সেই সময় এই প্রকল্পের বিষয় খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে ছিলেন আইআইটি খড়গপুর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার বিভাগের বিশেষজ্ঞরা। 2016 সাল থেকে এরা লাগাতার সমীক্ষা করেন। মেট্রোর কাজের ফলে স্থাপত্যর কোনো ক্ষতি হবে কি না তা নিয়ে বিস্তারিত পরীক্ষা করা হয়। পরে কৃত্রিম কম্পন তৈরি করে ফের পরীক্ষা চালানো হয়। মেট্রো সূত্রের খবর, রিপোর্টে দেখা গিয়েছে কম্পনের জন্য স্থাপত্যের কোনো ক্ষতি হবে না। তাই ভিক্টোরিয়া ট্রাস্টির পক্ষ থেকে মেট্রো রেলওয়ে নির্মাণকারী সংস্থাকে স্টেশন তৈরির জন্য অনুমতি দেওয়া হয়েছে। যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেট্রো স্টেশনের কাজ শুরু হবে তখন এই কাজটি তদারকির দায়িত্বে সামলাবেন মাদ্রাজ আইআইটির এর বিশেষজ্ঞরা। ভিক্টোরিয়ার সামনে অবশ্য এখনই মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু হচ্ছে না। আপাতত জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালু করাই প্রাথমিক লক্ষ্য। তারপর দ্বিতীয় পর্যায়ে মমিনপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত কাজ শুরু হবে।